নমস্কার বন্ধুরা। বন্ধুরা, সনাতন ধর্ম যে কত পুরাতন তা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন আজকে সেই ইন্টারেস্টিং টপিক নিয়ে আমার আলোচনা। তারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, আজকের যেই টপিক নিয়ে আমি আলোচনা করব তা কিন্তু প্রমাণ সাপেক্ষ। বন্ধুরা, মহারাষ্ট্রের এক বিশিষ্ট গবেষক সমীর হোসেন তিনি একটি 10,000 বছর আগেকার ত্রিশূল এবং 3,000 বছর আগেকার একটি বজ্র, যে বজ্র ইন্দ্রদেব ব্যবহার করত সেরকমই একটি বজ্র, এবং যেই ত্রিশূল মহাদেব ব্যবহার করত সেরকম একটি ত্রিশূল পান ফিলিপিন্সের খনন কার্যের সময়। এবং এই জিনিসগুলি তিনি পেয়েছিলেন 2015 সালে। 2015 সালে পাওয়ার পর থেকে তিনি বিভিন্ন দেশের গবেষকদের সাথে মিলিত হয়ে অনুসন্ধান করেন যে এটি সত্যি ত্রিশূল কিনা, এটি সত্যি বজ্র কিনা। অনুসন্ধান করার পর তিনি বিভিন্ন সময় বাইরে থেকে তারপরে দেশের ভিতরে এসে তিনি একটি জায়গায় এসে দাঁড়ায় যে না, তিনি এটিকে এরপর সরকারের কাছে প্রকাশ করবেন, এবং এটি এখন তিনি মুম্বাইয়ের মিউজিয়ামে আনেন এবং সেখানে তিনি এটি প্রতিষ্ঠিত করেন। তবে এখনও কিছু জিনিস বাকি আছে, যেমন আন্তর্জাতিক স্তরে যে বিশেষজ্ঞগুলি আছে তারা কিন্তু এখন পর্যন্ত এর স্বীকৃতি প্রদান করেনি। তবে যত তাড়াতাড়ি সম্ভব মনে হচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও এর স্বীকৃতি প্রদান করবে। এবং এই হামিদ হোসেন জানিয়েছেন তিনি এই ত্রিশূল এবং বজ্রকে নিজের কাছে রেখে বিভিন্ন সময় পূজা পাঠ করতেন, এবং তিনি এমনকি সৌদি আরবেও নিয়ে গিয়ে তিনি এটির উপরে গবেষণাও চালিয়েছেন। কিন্তু তার মন বিচলিত থাকায় তিনি এটিকে ভারতে ফেরত আনেন এবং ভারতের সরকারের আন্ডারে এটিকে তুলে দেওয়ার চেষ্টা করেন, এবং এটি তিনি মুম্বাই মিউজিয়ামে তুলে ধরেন এবং সেখানে উপস্থাপনা করেন। তো বন্ধুরা, যদি আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একে প্রামাণিক দিয়ে দেয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সনাতন ধর্ম কত পুরাতন, এবং এর বিস্তৃত ফিলিপিন্স থেকে আরম্ভ করে, মিশর থেকে আরম্ভ করে, টার্কি থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে ছড়িয়েছিল। তাই বন্ধুরা, গর্ব করে বলুন জয় সনাতন।